আল্লাহ। আল্লাহ কোরআনে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহ। আমার রসুল তোমাদের কাছে জীবনে যা যা নিয়ে আসছে আদর্শ হিসাবে, সেগুলো তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ। নবী যা নিয়ে আসছে সেগুলো গ্রহণ করো। ওয়ামা নাহাকুম, রসুল যা থেকে তোমাদেরকে আদর্শ বহির্ভূত মনে করে নিষেধ করেছেন, সেগুলো থেকে তোমরা বিরত থাকো। এই আয়াতের ব্যাখ্যায় একটা কিতাব আছে, আত-তাফসীরুল ওয়াদিহ। ওই কিতাবের মধ্যে লেখেন, তাফসীরুস সাদি, তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীরি কালামিল মান্নান। ওই কিতাবের মধ্যে লেখেন, হাদা শামিলুল লিউসুলিদ্দিন ওয়া ফুরুইহি যাহিরিহি ওয়া বাতিনি। ইসলামের যত বিধান প্রকাশ্য, যত বিধান অভ্যন্তরীণ, যত বিধান আছে ছোট, যত বিধান বড়, এই সবগুলো এই একটা আয়াতের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের দাম এত বেশি। রাসূল যা নিয়ে আসছে, যে আদর্শ তুমি নবীজির জিন্দেগিতে চাও, ওটা তুমি গ্রহণ করো, সব তুমি পাইবা। বাবা হিসাবে কেমন থাকতে হবে, নবীর জিন্দেগিতে আছে না নাই? নেতা হিসাবে কেমন থাকতে হবে, রাসূলের জিন্দেগিতে আছে না নাই? আছে, সব আছে, সব। তুমি নবীজির জীবনী থেকে আদর্শ শিখো, শিখো, শিখো। সাহাবায়ে কেরাম সর্বপ্রথম নবীজির জিন্দেগি থেকে শিখছেন ঈমান। সুবহানাল্লাহ বলেন। বলেন কি শিখছেন ভাই? ঈমান। দুইটা জিনিস শিখছে প্রথমে। বলেন ঈমান, আমল। ঈমান, আমল। বলেন সবাই বলেন। প্রশ্ন, হুজুর ঈমান আমল কেন শিখলেন? রব বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। কোন পুরুষ কোন নারী যদি তার জিন্দেগিতে দুই জিনিস বানাইতে পারে, ঈমান, আমল, আমি রব তার দুনিয়াও বানাবো, আখিরাতও বানাবো। আমি তার দুনিয়া সাজায় দিব, আখিরাতও সাজায় দিব। সাহাবায়ে কেরাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি থেকে ঈমান আমল শিখছেন, তার কিছু দৃষ্টান্ত শুনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর আসদুল গাবা ফি মারিফাতিস সাহাবা, একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছেন। তিনি এক ধনাঢ্য পরিবারের সন্তান ছিলেন। কোটি 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 টাকার সম্পদ ছিল তার মা বাবার। রাসূলের জিন্দেগি থেকে তিনি ঈমান শিখছে। এই লোক, তাকে পৃথিবীর সব মানুষ এত ভালোবাসে, কাফেররা তারা এত অফার করে, সে সবগুলো ছেড়ে দিয়ে আল্লাহয় বিশ্বাসী না, এটা কিছু বোঝার আছে। হযরত মুসআব ইবনে উমাইর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওনার আম্মা আব্বা আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার জীবনে মক্কায় মুসআব ইবনে উমাইরের চাইতে সুদর্শন যুবক, সেজে গুছে থাকা যুবক আর কাউরে দেখি নাই। সে সকালে একটা কাপড় পরতো, জোহর একটা কাপড় পরতো, বিকেলে একটা কাপড় পরতো, মাগরিবের পর একটা পরতো, আবার রাত্রে একটা পরতো, ঘুমানোর সময় একটা পরতো। আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসআব ইবনে উমাইর এমন একটা আতর, পারফিউম ব্যবহার করত, যেটা মক্কার দ্বিতীয় কেউ ব্যবহার করার সাহস পেত না। এইরকম ধনাঢ্য পরিবারের সন্তান ছিল, কিন্তু নবীজির কাছ থেকে ঈমান শিখছে। মা বাপ ওনার পরনের কাপড়টা পর্যন্ত খুলে রেখে দিয়েছে। তিরমিজি শরীফের বর্ণনা, ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আলী বলেন, ইন্না লাজুলুসু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী বলেন, আমরা নবীজির সাথে মসজিদে নববীতে বসা। ইদ তালা আলাইনা মুসআব ইবনে উমাইর, ঠিক সেই মুহূর্তে হযরত মুসআব ইবনে উমাইর নবীজির মসজিদে ঢুকতেছেন, আমরা বসা। নবীজি তার দিকে তাকায়া ফাবাকা, নবীজি কান্না শুরু করে দিলেন। নবীজি কান্না শুরু করে দিলেন। কেন কানলেন? হযরত আলী বলেন, আমরা নবীজির কান্দা দেখা সাথে সাথে দেখতে চাইলাম কে আসলো রে। তাকায় দেখি হযরত মুসআব, শরীরে একটা ছেঁড়া চাদর, উপরে একটা ছেঁড়া চাদর, নিচে একটা ছেঁড়া চাদর। একটা সময় সকালে বিকেলে কাপড় পাল্টাইছে, কত আরামে চলছে। এখন ঈমান গ্রহণ করার কারণে তিনি ছেঁড়া চাদর পরে পরে নবীজির দরবারে আসলেন। নবীজি দেখা কান্না শুরু করে দিলেন। আল্লামা ইবনুল আসির রাহিমাহুল্লাহ তার কিতাব আসদুল গাবা ফি মারিফাতিস সাহাবার মধ্যে লেখেন, যেদিন তিনি মারা গেলেন উহুদের যুদ্ধে,
ওনার ইন্তেকালের পর ওনার লাশ দাফন করার মতো কাফনের কাপড় পর্যন্ত ছিল না। মাথা ঢাকলে পা খুলে যায়, পা ঢাকলে মাথা খুলে যায়। ইমান শিখছে, ইমান দুনিয়া ছেড়ে দিছে, সাজসজ্জা ছেড়ে দিছে। রাসূলের জীবন আদর্শ থেকে প্রথমে ইমান শিখছে, ইমান, এরপরে শিখছে আমল। বলেন কি শিখছে? আমল। সমস্ত সাহাবী নবীজির জিন্দেগি থেকে জীবন আদর্শ হিসেবে প্রথমে আমল নিছে, আমল আমল। কখনো কখনো ছোট ছোট সাহাবী নবীজির ঘরে লুকিয়ে লুকিয়ে ঘুমিয়ে থাকতো, নবীজি রাত্রে কি আমল করে দেখার জন্য। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি নবীজির ঘরে বহুবার লুকিয়ে লুকিয়ে ঘুমাইছি, রাসূল তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়ে এটা দেখে শেখার জন্য। কোন সাহাবী নবীজির জীবন আদর্শে একটা আমল দেখছে কখনো, এই সাহাবী এই আমল কখনো ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলবেন না? মৃত্যুর আগ পর্যন্ত এই আমলটা করে গেছে। বলে হুজুর আপনি কি জানেন? হ্যাঁ, হাদিসে পাকে আসছে, একটা আমল কোন সাহাবী দেখছে তো মরণ পর্যন্ত আমল করছে, প্রতিদিন করছে। কিছু দৃষ্টান্ত শোনেন। এক নাম্বার, মুসলিম শরীফের বর্ণনা, وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال, হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনামা নাহনু নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির সাথে কোনো এক নামাজে ছিলাম, নামাজে নবীজি নামাজ পড়াইতেছেন, আমরা পিছনে নামাজ পড়তেছি, নামাজ। আল্লাহর রাসূল নামাজ পড়ানোর মাঝখানে এক সাহাবী নামাজের ভিতরে বলে উঠলো তিনটা কালিমা। এক নাম্বার, আল্লাহু আকবার কাবীরা। সকলে বলেন, সবাই বলেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই তিন কালিমা একজন সাহাবী বলে উঠলেন। ফালাম্মা কাদা সালাতাহু, রাসূল নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর নবীজি প্রশ্ন করলেন, মানিল কাইলু কালিমাতা কাদা ওয়া কাদা, কে পড়ছো কালিমাগুলো? দাঁড়াও তো, কে পড়ছো, কে পড়ছো, দাঁড়াও। তো সাহাবী প্রথমে কিছুটা ভয় পাইলেন, হায় হায় নবীজি এখন না জানি কি ধমক দেওয়া শুরু করে। কিন্তু এই সাহাবীর এটাও বিশ্বাস ছিল, আমার নবীর জীবন আদর্শ এত সুন্দর, নবীজি কখনো কোনো মজমাই কোনো সাহাবীকে অভিযোগ নিয়ে তালাশ করে করে বিচার করতেন না। সুবহানাল্লাহ বলেন। নবীজির জীবন আদর্শ কত সুন্দর। ওই সাহাবীর মনে মনে এটা আশা ছিল যে নবীজি দাঁড় করাইতে বলছেন, অবশ্যই আমার কোনো বিচার করবে না, কারণ নবীজি কোনো মজমায় কোনো সাহাবীর বিচার করতেন না। রাসূলের একটা জীবন আদর্শ শোনেন, জীবন আদর্শ নবীজির। নবীজির কাছে কারো ব্যাপারে কোনো অভিযোগ আসলে নবীজি বলতেন না, তুমি দাঁড়াও, কেন করছো এটা, কেন করো না এটা। মানুষ বসা, একজনকে দাঁড় করাইলে সে মন ক্ষুণ্ণ হইতে পারে, তার লজ্জা হইতে পারে, তার সম্মান নষ্ট হইতে পারে। নবীজি কখনো কোনো সাহাবীকে মজমাই দাঁড় করায় বলতেন না, তুমি এটা কেন করছো। সুবহানাল্লাহ বলবেন না? বুখারী শরীফের বর্ণনা, وعن عائشة رضي الله تعالى عنها قالت, أما زن عائشة الصديقة رضي الله تعالى عنها থেকে বর্ণিত, তিনি বলেন, كان رسول الله صلى الله عليه وسلم إذا بلغه عن الرجل الشيء, নবীজির কানে যখন কারো ব্যাপারে কোনো অভিযোগ আসতো, অভিযোগ, আম্মাজান বলেন, আমি পর্দার ওপাশ থেকে সব শুনতাম। কেউ আয়েশা নবীজির কাছে একজনের ব্যাপারে একটা অভিযোগ করত, আম্মা জান আয়েশা বলে, আল্লাহর কসম আমি আমার নবীকে কখনো এই কথা বলতে শুনি নাই, লাম ইয়াকুল মা বালু ফুলান, নবীজি কখনো বলতেন না তুমি এটা কেন করছো, দাঁড়াও। অভিযোগ শোনার পরে তারা ডাইকাইনা সকলের সামনে বিচার করতেন না। এটা নবীজির জীবন আদর্শ ছিল। সুবহানাল্লাহ। তো নবীজি কি বলতেন? আম্মা জান আয়েশা বলেন, অপরাধ করত একজন, নবীজি বলতেন সকলকে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলতেন, মা বালু আকওয়াম, মানুষের কি হলো, ইয়াকুলুনা কাযা ওয়া কাযা ইয়াফআলুনা কাযা ওয়া কাযা, মনে করেন আপনাদের মজমায় একজন একটা অপরাধ করছে, এই অপরাধটা আমার কাছে আসছে, আমি আবার সকলকে একসাথে বললাম, তো যিনি করছেন তিনি বুঝছেন, হাই হুজুর বুঝি আমারে বলতেছেন, আর আপনারা খুঁজবেন কাকে বলতেছে কাকে। লাভ দুইটা, এক নাম্বার সে নিজেকে নিজে সংশোধন করে নিত, দুই নাম্বার তার সম্মান আপন জায়গায় ঠিক থাকতো। সুবহানাল্লাহ বলেন। কিছু দৃষ্টান্ত শোনেন, নবীজি যে কাউকে ডাইরেক্ট কিছু করে নাই, বলে নাই। দৃষ্টান্ত নম্বর এক,
মদিনায় একজন সাহাবী ছিলেন, তিনি নামাজের সময় আকাশের দিকে তাকায় থাকতেন, এইভাবে তাকায় থাকতেন। বুখারী শরীফের বর্ণনা। وعن انس بن مالك رضي الله تعالى عنه قال হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু, হযরত আনাস বলেন আল্লাহর নবী একদিন নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পর নবীজি সাহাবাদের দিকে ঘুরে বসলেন, বসে একটা প্রশ্ন করলেন, মা বালু আকওয়াম, এই সাহাবারা আপনাদের কি হলো, ইয়ারফাউনা আবসারহুম ইলাস সামাই ফি সালাতিহিম, আপনারা নামাজের সময় কেন আকাশের দিকে তাকায় থাকেন, আপনাদের কি হলো? এবার এই হাদিসের ব্যাখ্যায় উমদাতুল কারির মধ্যে হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, ইমাম নববী নিয়ে আসছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাজুলুন ইযা সাল্লা রাফা তারফাহু ইলাস সামা, মদিনায় একজন সাহাবী ছিলেন, একজন, কয়জন? সবাই না, একজন। কথাটা কেন বলতেছি বুঝার জন্য, বলেন কয়জন? তিনি যখনই নামাজ পড়তেন তখনই তিনি আকাশের দিকে তাকায় থাকতেন। এর মানে আবু হুরায়রা বলতে চাই, রাসূল একদিন মসজিদে ঢুকতেছেন আর ওই সাহাবী নফল পড়তেছেন, এইভাবে তাকায় আছেন। আল্লাহর রাসূল ইচ্ছে করলে বলতে পারতেন নামাজের পর, এই তুমি কেন এই কাজটা করছো বেটা, এটা বললে সে কষ্ট পাইতো, মানুষের সামনে সে লজ্জিত হইতো। আল্লাহর রাসূল তাকে ডাইরেক্ট কিছু না বলে সব সাহাবাদেরকে বলতেছেন, মানুষের কি হলো, তারা নামাজের সময় কেন আকাশের দিকে তাকায়? বলেন তো, আকাশের দিকে তাকাই তো একজন, সকলে না একজন? নবীজি বলছেন একজন কেনা সকলকে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, নবীজির আদর্শটা কেমন? সুবহানাল্লাহ বলেন না? কত সুন্দর। নবীজি বলছে তোমরা কেন আকাশের দিকে তাকাও, তো যিনি তাকাইছে তিনি তো কম্পন শুরু করছে, হাই নবী তো আমারে বলতেছে, কিন্তু আমার সম্মান নষ্ট হবে এই জন্য নবীজি আমারে দাঁড় করাই নাই, নিজে সংশোধন করে নিয়েছে। দৃষ্টান্ত নম্বর 2, নাসাই শরীফের বর্ণনা। وعن شبيب بن أبي روح عن رجل من أصحاب النبي صلى الله عليه وسلم أنه صلى صلاة الصبح, হযরত শাবীব ইবনে আবি রাও নবীর এক সাহাবীর মাধ্যমে হাদিস বর্ণনা করেন, একদিন আল্লাহর রাসূল ফজরের নামাজের ইমামতি শুরু করলেন। বলেন তো কোন নামাজ? আরে কোন নামাজ? নবীজি ইমামতি করতেছেন। ফাকরাআর রুম, সূরাতুর রুম নবীজি তেলাওয়াত শুরু করলেন ফজরের নামাজে। যেই নবীর উপরে কোরআন আল্লাহ নাজিল করলেন, ওই রাসূল কোরআন তেলাওয়াত করতে গিয়ে ফালতাবাসা আলাই, নবীজি বারবার কষ্ট হইতেছিল তেলাওয়াত করতে, আটকায়া যাচ্ছিলেন। আল্লাহর রাসূল নামাজ শেষ করলেন, জিবরিল এসে আল্লাহর নবীর কানে কানে বলে দিলেন, নবী গো, আপনার সাহাবাদের ভিতরে একজনের উযু ঠিক হয় নাই, উযু সুন্দর হয় নাই, তার উযু অসুন্দর হওয়ার কারণে আপনার নামাজে কষ্ট হয়েছে। এবার আপনারা বলেন তো, রাসূল ইচ্ছে করলে কার উযু ঠিক হয় নাই তারে ধরতে পারতেন কিনা? নবী শুধু বলতো, কে আজকে ভালো করে উযু করে নাই, দাঁড়াও, সাহাবীও দাঁড়ায় যেত। কিন্তু আপনার নবীর জীবন আদর্শ কত সুন্দর। আল্লাহর রাসূল একটা ডাক দিয়া বলেন, মা বালু আকওয়াম ইউসাল্লুনা মা'না ওয়া লা ইহসিনুনা আত-তুহুর, মানুষের কি হলো, তারা নামাজ পড়ে আমার পিছনে কিন্তু তারা সুন্দর করে উযু করে না কেন? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, হাদিস আপনারা বুঝে থাকলে বলেন, উযু সঠিক সুন্দর হয় নাই সকলের না একজনের? এবার নবীজি একজনকে বলছে না সকলকে বলছে? সুবহানাল্লাহ বলবেন না? নবীজির এই জীবন আদর্শটা কেমন? হুবহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই জীবন আদর্শ, যে মানুষকে মজমাই শরম না দেওয়া, এই আদর্শটা সাহাবায়ে কিরাম গ্রহণ করছে। একটা দৃষ্টান্ত শুনেন। আল্লামা আবুল ফরজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিফাতুস সফওয়ার মধ্যে নিয়ে আসছেন। ওয়ানি শাবি قال, ইমাম শাবি থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি দারিন, হযরত ওমর এক ঘরের মধ্যে বৈঠকে বসছে। ওয়া মাআহু জারীর ইবনে আবদুল্লাহ আল বাজালি, হযরত ওমরের সাথে নবীর আরেকজন সাহাবী বৈঠকে বসা, তার নাম জারীর ইবনে আবদুল্লাহ আল বাজালি। সুবহানাল্লাহ বলেন।
অনেকগুলো মানুষ ওই ঘরের ভিতরে বসা, সাহাবীর সংখ্যা হলো 2 জন, কিন্তু ওই মজমার মধ্যে একজন অসতর্কতা বশত তিনি বাতাস ছেড়ে দিল, বায়ুত্যাগ করলো। বায়ুত্যাগ করছে, এটা কাহিনী ইখতিয়ারি বিষয়। একজনের অনাকাঙ্ক্ষিত ভাবে উনি ওনার শরীর থেকে, পেট থেকে হাওয়া বের হয়েছে, উনি নিজেও একটু অনুতপ্ত, হাই কাজটা কি করলাম। কিন্তু হযরত ওমর ইবনুল খাত্তাব তো রাগের মানুষ। হযরত ওমর ইবনুল খাত্তাব চিন্তা করলেন, এতগুলো মানুষ এখানে বসা, সে কাজটা করলো কি? হযরত ওমর ইবনুল খাত্তাব বলে, আমার মনটা চাইছিল আমি ওইটা বলি, কে এই কাজটা করছো, দাঁড়াও, যাও ওযু করে আসো। ইমাম শাফি বলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়াইলেন, দাঁড়ায় যেই মাত্র বলবেন কে এই কাজটা করছো, দাঁড়াও ওযু করে আসো, শুধু বলতে শুরু করবেন, ঠিক এমন সময় নবীজির আরেকজন সাহাবী হযরত জারির দাঁড়ায় বলে, ইয়া আমিরুল মুমিনিন আয়াতাওয়াদ্দাউল কওমু জামিআ, ওগো আমিরুল মুমিনিন, আপনি অনুমতি দিলে আমরা সকলে ওযু করে আসলে কেমন হয়? ওগো আমিরুল মুমিনিন, সকলে যদি একসাথে ওযু করে আসি, তাহলে যে এই কাজটা করছে সে তো বুঝছে আপনি যে রাগে দাঁড়াইছেন সে আর জীবনেই ভুল করবে না, কিন্তু সকলে ওযু করে আসলে কে কাজটা করলো এটা আর কেউ জানবে না, সে নিজেকে সংশোধন করে নিল, আবার তার সম্মানও ঠিক থাকলো। সুবহানাল্লাহ বলেন না? আদর্শটা কেমন বলেন না? এই যে নবীজি কখনো কখনো কাউরে দাঁড় করে শরম দিতেন না, বিচার করতেন না। ওই সাহাবী যে 3টা কালিমা পড়ছে, তিনি এটা তার মনে আছে না, নবীজি বলছে দাঁড়াইতে, নিশ্চিত নবী আমার বিচার করবে না। সুবহানাল্লাহ। বিচার করলে নবীজি বলতো, তোমাদের কি হলো যে তোমরা নামাজের মধ্যে এরম এরম বলো কেন? তো সাহাবী দাঁড়াইছে। কোন সাহাবী? যে সাহাবী 3টা কালিমা পড়ছেন, আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, আল্লাহু আকবার কবীরা। সকলে পড়েন না, পড়েন না, আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই 3 কালিমা পড়ছে। রাসূল বলেন, কে পড়ছে একটু দাঁড়াও। এবার সাহাবী দাঁড়াইলো, কিছুটা ভয় ভিতরে। আল্লাহর রাসূল বলেন, সাহাবী তুমি 3 কালেমা এখন পড়েছো, তোমার 3 কালেমার সওয়াব জিবরিল এসে আমাকে শোনাইছে। আজিবতু লাহা, তোমার 3 কালেমার সওয়াবের কথা শুনে আমি নবীজি আশ্চর্য হয়ে গেলাম। আমি আশ্চর্য হয়ে গেলাম, কি করলা তুমি, কি বললা তুমি? সাহাবীরে শুধু আশ্চর্য হয় নাই, তোমার 3 কালেমার সওয়াব লেখার জন্য ফেরেশতারা এমন ভাবে দৌড়াদৌড়ি শুরু করে দিল। ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, আল্লাহ পাক আকাশের সবগুলো দরজা খুলে দিয়েছেন। আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। পড়ব তো ইনশাআল্লাহ। এবার আপনাদেরকে আমার যে বিষয়টা বোঝানোর উদ্দেশ্য, এই হাদিস বর্ণনাকারী সাহাবী হলেন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ফামা তারাকতুহুন্না মুনযু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম আমি নবীজির জীবনাদর্শে 3 কালিমার ফজিলত জীবনে একবার শুনছি, ওই একবার শোনার পর থেকে আমি আব্দুল্লাহ আজকে মৃত্যু পর্যন্ত কোনোদিন এই 3 কালিমা পড়তে ভুলি নাই। আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। পড়ব তো ইনশাআল্লাহ। আমাদের হযরত ওয়ালা আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুরের মাদ্রাসায় প্রত্যেক বছর রমাদানুল মুবারকের শেষ দশক শত শত প্রায় 1500 থেকে 1600 মানুষ একসাথে ইতিকাফ করে। এই গত বছর ইতিকাফে হুজুরে এই 3টা কালিমার উপরে এত সুন্দর আলোচনা করছে। হুজুর বলেন, কিয়ামত পর্যন্ত কেউ যদি 3টা জিনিস অন্তরে ধারণ করে, এই 3 কালিমা পড়তে পারে, তার জন্যও আকাশের দরজা রব খুলে দিবেন। বলেন কয়টা জিনিস ভাই? 1 নাম্বার, আমি যখন এই 3 কালিমা পড়বো তখন আমার অন্তরে থাকবে 3 জিনিস। 1 নাম্বার বলেন, 1 নাম্বার আল্লাহর ভালোবাসা। বলেন সবাই বলেন,
বলেন 1 নাম্বার আমার অন্তরে থাকবে কার ভালোবাসা? 2 নাম্বার আল্লাহর রহমতের আশা। বলেন 3 আল্লাহর আযাবের ভয়। 3টা কথা বলছি। 1 নাম্বার আল্লাহর ভালোবাসা, বলেন তো। 2 আল্লাহর রহমতের আশা। 3 আল্লাহর আযাবের ভয়। এই 3 জিনিস, অর্থাৎ আপনি পড়বেন আল্লাহু আকবার কবীরা, এটা জবানে উচ্চারণ করবেন, আর দিল আর দিমাগ দিয়ে চিন্তা করবেন আমি এই কালিমা কেন পড়লাম? আমি আমার রবকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমি এই কালিমা কেন পড়লাম? আমি আশা রাখি এই কালিমার বিনিময়ে রব আমাকে জান্নাত দিবেন। আমি এই কালিমা কেন পড়লাম? আমি এই আশাও রাখি এই কালিমা পড়ার বরকতে রব জাহান্নাম থেকে আমাকে মুক্তি দিবেন। এই 3টা জিনিস। 1 নাম্বার আল্লাহর ভালোবাসা, বলেন সবাই বল, মুখস্থ করেন, বলেন না। 2 নাম্বার আল্লাহর রহমতের আশা। 3 নাম্বার আল্লাহর আযাবের ভয়। এই 3টা জিনিস। আমার নামাজ এই 3 জিনিসের উপর ভিত্তি, আমার রোজা এই 3 জিনিসের উপর ভিত্তি, আমার কোরআন তেলাওয়াত এই 3 জিনিসের উপর ভিত্তি, আমার ওয়াজ এই 3 জিনিসের উপর ভিত্তি, আমার ওয়াজ শোনা এই 3 জিনিসের উপর ভিত্তি, আমার ছেলেকে আলেম বানানো এই 3 জিনিসের উপর ভিত্তি, আমি নিজে আলেম হওয়া এই 3 জিনিসের উপর ভিত্তি। সুবহানাল্লাহ বলেন। এই গতকালকে আমাদের মাহফিল ছিল নরসিংদী, শায়েখ দামাত বারাকাতুম, আমি অনেক বড় এক মাদ্রাসার মাহফিল। তো মাহফিল শেষ করে হুজুর একজন অনেক বড় শিল্পপতি, ওনার বাসায় দাওয়াত ছিল, আমরা ওনার বাড়িতে গেছি। যাওয়ার সময় নরসিংদী শিবপুরের একজন পুলিশ অফিসার, ওসি সাহেব, উনি আসছে রাত 12টায়, হুজুরও ঢুকতেছে। তো হুজুরের সাথে মুসাফা করছে। তো ওনার দাড়িগুলো অনেক সুন্দর, অনেক বড়। তো হুজুরে বলতেছে, তাকাইছে, সালাম দিচ্ছে, হুজুর আপনি যে একবার আমার বয়ান করার সময় দাড়িতে ধরছিলেন, এরপর থেকে দাড়িতে আর খোল লাগাই নাই। দাড়ি বড় করে দিছে হুজুর, দাড়ি বড় করে দিছে। দাড়ি কেউ বড় করতে পারবে না রসুলের ভালোবাসা আর আল্লাহর ভালোবাসা ছাড়া। যে মানুষগুলো দাড়ি কাটে না, তার ভিতরে নবীর ভালোবাসা নাই। কেন? আমি দাড়িতে যখন খুঁটটা লাগাই তখন নবীজির কলিজায় খুঁটটা লাগাই দিছি, নবীজির কলিজায়। আচ্ছা আপনি বলেন, এই যে আমাদের এই মুরব্বী, ওনারা যে দাড়ি রাখতেছেন, আমরা যে দাড়ি রাখছি, আজ পর্যন্ত কেউ বলছে হুজুর হ্যান্ডসাম লাগে না, ভালো লাগে না? বলছে কেউ? তো আমি কেন রাখি না বলেন না আপনি, আমার বলেন, আপনি বলেন আপনি, যে নবীজি কখনো দাড়িতে খোল লাগায় নাই, এই কাজটা আমি কেন করতেছি বলেন? এই অল্প একটু সৌন্দর্য থেকে একদিন চাষে 2 দিন পরে আবার বড় হয়ে যেতেছে। তো রেখে দিলে না, শেষ বয়সে রাখবেন, ও মৃত্যুর আগে রাখবেন, হুজুর মরণের আগে রেখে না। ভাই, কার মরণ কখন কোথায় চলে আসবে কেউ জানে না। আপনার সাথে আমার কোনো দুশ্মনী নাই। নবীজির আদর্শ দাড়ি ছিল, আমি রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যা যা করেছে আমি তাই করব। নবীজি যা থেকে বিরত থেকেছেন, উম্মতকে থাকতে বলছেন, সেগুলো থেকে আমি বিরত থাকবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ মজমার প্রত্যেক ভাইকে দাড়ির প্রতি ভালোবাসাটা আপনি দিয়ে দেন, বলেন আমিন। আচ্ছা, যদি আজকের এই আলোচনার দ্বারা 2-4 জনও দাড়ি রেখে দেয়, এই মাহফিল কমিটি আর আমাদের ব্যবসাটা কেমন হবে বলেন? এটা কিন্তু একটা ব্যবসা, এটা লাভজনক ব্যবসা। রব্বুল আলামিন বলেন লান তাবুর, এই ব্যবসার মধ্যে কোনো লস নাই। সুবহানাল্লাহ বলেন না। দুনিয়ার প্রতি সেক্টরের ব্যবসার মধ্যে লস লাভের সম্ভাবনা আছে না নাই? কিন্তু এই যে একজনকে নামাজি বানানো, একজনকে কোরআন তেলাওয়াত শেখানো, একজনকে দ্বীনের পথে নিয়ে আসার মেহনত করা, এই ব্যবসাটার কোনো লস নাই, শুধু লাভ, শুধু লাভ, শুধু লাভ, শুধু লাভ। অনেক ছেলে আছে যারা জেনারেল লাইনে পড়াশোনা করছে, কিন্তু তাকে দেখলে আপনি বুঝবেন সে আলেম। দাড়ি, টুপি, সুন্নতি লেবাস, এই যে একটা লেবাস সে ধারণ করছে, এটারও দাম হাসরের ময়দানে সে পাবে। সুবহানাল্লাহ বলেন। তো হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি নবীজির কাছ থেকে এটা শোনার পর থেকে কোনোদিন এই 3টা কালিমা পড়তে আমি ভুলি নাই। আমরা পড়বো তো ইনশাআল্লাহ। 3 কালিমা পড়বো, 3 জিনিস অন্তরে নিয়ে। বলেন কই জিনিস? বলেন আমার নামাজ কই জিনিসের উপর? আমার রোজা কই জিনিসের উপর? 1 নাম্বার আল্লাহর ভালোবাসা, বলেন। 2 আল্লাহর রহমতের আশা। 3 আল্লাহর আযাবের ভয়। আমাদের বুজুর্গদের আল্লাহর ভালোবাসা ছিল, এটা কিতাব আছে। আমরা তো নামাজ পড়ি না। যে নামাজ পড়ে না সে আবার আল্লাহরে ভালোবাসে কেন?
আপনি ভালোবাসেন, তো যে যাকে ভালোবাসে তার দাবিগুলো সে পূরণ করে না? আরে করে না, করে না? প্রত্যেক রাজনৈতিক দলের নেতা সাহেব দূর থেকে একটা অর্ডার করছে, রাত দিন ঘুম জাগরণ সব বলেই এই অর্ডার পালন করার জন্য দৌড় যাও। তো রব আপনাকে আদেশ করলেন, তুমি শুধু দিনের রাতে 5 ওয়াক্ত নামাজ আমারে দাও, আপনার কোনো খবর নাই। যে যাকে ভালোবাসে সে এটার মজা অনুভব করে। একটা কিতাব আছে লাদ্দাতুস সালাহ, আপনি নামাজ পড়েন না? হযরত আসওয়াদ ইবনে সালেম বলেন, রাকাতাইন উসাল্লিহিমা আহাব্বু ইলাইয়া মিনাল জান্নাহ। পৃথিবীর মানুষ, আমি আসওয়াদ 2 রাকাত নামাজ পড়ার সৌভাগ্য অর্জন করা, এটা আমার জান্নাতের চাইতো আমার কাছে বেশি আনন্দের। কিলা আখতাতা, একজন প্রশ্ন করলো, তেত বেটা তুমি ভুল বলছো, জান্নাতের চাইতে আবার নামাজ দামি হয় কেমনে? তো তিনি বলেন, জান্নাত রব আমাকে দিবেন আমাকে খুশি করার জন্য, আর আমি নামাজ পড়বো আমার রবকে খুশি করার জন্য। আমার রবের খুশিটা আমার খুশির চাইতে বেশি আনন্দের। নামাজের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা নিয়ে নামাজ। হযরত সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাস্তুরী রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন। ওনার একটা কিতাব আছে তাফসীরুত তাস্তুরী, নিজের একটা তাফসীরের কিতাব লিখে গেছেন, ওনার ছাত্ররা লিখছেন। ওই কিতাবের মধ্যে সূরাতুদ দাহার 29 নম্বর পারা একটা সূরা আছে, শেষ সূরার আগের সূরাটা, ওয়াল মুরসালাতের আগের সূরা, সূরাতুল ইনসান যার অপর নাম, সূরাতুল আমশাদ যার অপর নাম, সূরাতুল আবরার যার অপর নাম। ওই সূরার মধ্যে একটা আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। যারা আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়, এই 3 জিনিস অন্তর নিয়ে যারা মৃত্যুবরণ করতে পারবে, রব্বুল আলামিন বলেন জান্নাতে প্রবেশ করার পর স্বয়ং রব এদেরকে জান্নাতের সবচেয়ে দামি পানীয় শারাবান তাহুরা পান করাবেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহ নিজে পান করাবেন। হযরত সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাস্তুরী রাহিমাহুল্লাহ, ওনার ছাত্ররা বলেন, আমাদের উস্তাদ একদিন নামাজ পড়াইতেছে, নামাজের মধ্যে তিনি এই সূরা তেলাওয়াত শুরু করলেন। নামাজটা ছিল খুব সম্ভবত এশার বা ফজরের নামাজ। তিনি তেলাওয়াত শুরু করলেন। আমাদের উস্তাদ তেলাওয়াত করতে করতে এই সূরার এই আয়াতটা যখন পড়লেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এই আয়াত তেলাওয়াত করার সময় আমরা পিছন থেকে শব্দ শুনতে পাইলাম, আমাদের উস্তাদ যেন নিজের ঠোঁট দিয়ে, নিজের জিহ্বা দিয়ে ঠোঁট চেটে চেটে কি যেন খাইতেছেন, এরকম চুষতেছে। নামাজ শেষ করার পর আমরা উস্তাদকে প্রশ্ন করলাম, ওগো উস্তাদ, আপনি নামাজের শুরুতে তো কোনো কিছু আপনার মুখে ছিল না, কিন্তু নামাজের মাঝখানে এই আয়াত পড়ার সময় কি যেন আপনি চেটে চেটে খাইলেন, আওয়াজ শুনলাম, কি ব্যাপার, কি হইল? হযরত সাহল ইবনে আব্দুল্লাহ বলেন, শুনো আমার ছাত্ররা, আমি যখন এই আয়াতটা নামাজে তেলাওয়াত করছিলাম, আমি তাকায় দেখি আমার রব, আমি আমার রবের ভালোবাসায় যখন এই আয়াতটা পড়ছিলাম, আমি যেন দেখি আমার রব নামাজের হালতে আমাকে শারাবান তাহুরা পান করাইতেছেন। আমার রব আমাকে শারাবান তাহুরা পান করায়। এবার দুধ পান করলে দুধ ঠোঁটে লেগে থাকে, মধু পান করলে মধু লেগে থাকে, দই খাইলে দই লেগে থাকে। এবার হযরত সাহল ইবনে আব্দুল্লাহ বলেন, নামাজের হালতে রব তো আমারে পান করাইছে, এবার এটা যেন ঠোঁটেও না লেগে থাকে, আমি চুষে চুষে খাচ্ছিলাম। আল্লাহর ভালোবাসা, আমার তাসবিহ আল্লাহর ভালোবাসা, আমার নামাজ আল্লাহর ভালোবাসা, আমার ইবাদত আল্লাহর ভালোবাসা। আচ্ছা আপনি বলেন, রাসূলের জীবনীতে নবীজি কোন ইবাদতটা করছে আল্লাহর ভালোবাসা ছাড়া? করছে কোন ইবাদত? সব আল্লাহর ভালোবাসা, সব আল্লাহর ভালোবাসা। তাহলে আমরা এই হাদিস থেকে শুনলাম, নবীজির কোন সাহাবী যদি রাসূলের জীবন আদর্শ থেকে একটা আমল কখনো দেখছেন, এই আমলটা মৃত্যু পর্যন্ত করেছেন। দৃষ্টান্ত নম্বর 2, মুসলিম শরীফের বর্ণনা। ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না ফাতিমা আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসআলুহু খাদিমা। হযরত আলী বলেন, আমার বিবি নবীজির কলিজার টুকরা সন্তান হযরত ফাতেমা একদিন নবীজির দরবারে গেলেন, গিয়ে বললেন, আব্বু, ঘরের কাজ করতে করতে হাত ফুলে গেছে, যদি কোনো সেবক থাকে একটু দিলে উপকার হইতো আমার। এক বর্ণনায় আছে নবীজির কাছে তিনি সরাসরি বলতে পারেন নাই, আম্মা জানের কাছে বলে আসছে। রাত যখন গভীর হয়ে গেল, হযরত আলী বলেন, ঠিক গভীর রজনীতে নবীজি আমাদের বাড়িতে চলে আসলেন। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী আয়েশা ঘরে আওয়াজ করতেছেন, আমি ঘরের দরজা খুললাম, নবীজি আমার আর ফাতেমার মাঝখানে বসলেন, বসে বলতে লাগলেন, মা খাদেমের জন্য বুঝে গেছিলা? জি আব্বু। আল্লাহ নবী বলেন, আলা উখবিরুকি হুয়া খায়রুল লাকি মিন, মারে আমি কি তোমাকে হাজার হাজার খাদেমের চাইতেও শ্রেষ্ঠ একটা আমলের কথা কি বলে দিব না? সুবহানাল্লাহ বলেন। জি আব্বু বলেন, নবীজি বলে, মা তুসাব্বিহিনাল্লাহ ইনদা মানামিকি সালাসান ওয়া সালাসিন, তুমি যখন রাতে ঘুমানোর জন্য বিছানা গ্রহণ করবা তুমি 33 বার পড়বা সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। পড়েন না সবাই? সুবহানাল্লাহ বলেন 33 বার কি? এরপরে নবীজি বলে, ওয়া তাহমাদিনাল্লাহ ইনদা মানামিকি সালাসান ওয়া সালাসিন, আর 33 বার পড়বা আলহামদুলিল্লাহ। বলেন তো সবাই বলেন এক আওয়াজে। আর 34 বার পড়বা আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাহলে হাদিস বুঝে থাকলে বলেন, প্রথম 33 বার কি? এরপরের 33 বার, এরপরের 34 বার। আল্লাহর রাসূল বলেন, মা আমি তোমার বাপ নবী হিসেবে তোমাকে বলে দিলাম, এই 100 বারের তাসবিহ হাজার হাজার খাদেমের চাইতেও শ্রেষ্ঠ। এবার আমি যেন প্রশ্ন করলাম, ওগো নবীজি যদি একটু বলতেন কিসের থেকে শ্রেষ্ঠ, কেমনে শ্রেষ্ঠ যদি একটু বলতেন। মুসলিম শরীফের বর্ণনা নবীজি কিছু টাচ দিয়ে গেছেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, খুল্লাতান, দুইটা আমল আছে, লা ইউহাফিজু আলাইহিমা আবদুন মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ওই দুইটা আমল যদি আমার কোন উম্মত হেফাজত করতে পারে, প্রতিদিন করতে পারে, মৃত্যুর পরে ইদা দাখালাল জান্নাহ, সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, হুমা ইয়াসির, নবীজি নিজে বলতেছেন আমল দুইটা বড় সহজ। সুবহানাল্লাহ বলেন। বলেন আমল দুইটা কঠিন না সহজ? কঠিন না সহজ? এবার আমি প্রশ্ন করলাম, নবীজি কি পরিমাণ সহজ যদি একটু বলতেন। রাসূল বলেন, 1 নাম্বার, আমার কোন উম্মত যদি প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, বলেন কতবার? আর 10 বার আলহামদুলিল্লাহ, বলেন না? আর 10 বার আল্লাহু আকবার, বলেন। তাহলে এবার বলেন, প্রত্যেক ফরজ নামাজের পরে প্রথম 10 বার, সবাই বলে নাই, এরপরের 10 বার, এরপরের 10 বার। আচ্ছা এবার বলেন 10 10 10 30, এবার 3 10 কত? আচ্ছা এবার ফজরের পরে পড়লেন 30 বার, জোহরের পরে পড়লেন 30 বার, আসরের পরে পড়লেন 30 বার, মাগরিবের পরে পড়লেন 30 বার, এশারের পরে পড়লেন 30 বার। এবার 5টা 30 এক জায়গায় আনেন, কত হবে মোট? 150 বার। বলেন কতবার? রাসূল বলেন, আমার উম্মত মুখে উচ্চারণ করবে 150 বার, মিজানের পাল্লায় রব উঠায় দিবেন 1500 বার। এটা 1 নাম্বার পুরস্কার। এবার 2 নাম্বার পুরস্কার, আজকে এশারের নামাজের পর আপনি পড়লেন 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। এবার প্রত্যেকটা তাসবিহ পড়তে গিয়ে 3টা জিনিস আপনার অন্তরে, আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়, এই 3 জিনিস অন্তরে নিয়ে 30 বার পড়লেন। এবার আপনি ফজরের আগে যদি আপনার মরণ হয়ে যায়, নবীজির হাদিস বলে তুমি সোজা জান্নাতে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই 10 বার 10 বার 10 বার 30 বার পড়লে কত ঘন্টা সময় নষ্ট হবে? এক শ্বাসে একবার। বলেন তো, পড়েন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন আলহামদুলিল্লাহ। 10 বার পড়লেন সুবহানাল্লাহ, 10 বার পড়লেন আলহামদুলিল্লাহ, 10 বার পড়লেন আল্লাহু আকবার। আচ্ছা, এই 30 বার পড়তে গিয়ে কত ঘন্টা সময় আপনার জীবন থেকে নষ্ট হয়েছে? 1 মিনিট। আচ্ছা, এটা কি নষ্ট হয়েছে না জমা হয়েছে? আজকেও আমার শায়েখ দামাত বারাকাতুহুম আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজ হুজুর গত রাত্রে আমাদের বাসায় ছিলেন। আজকে জোহরের পরে এক মসজিদে হুজুরে নামাজের পরে সবগুলো মাসনুন তাসবিহগুলো হুজুর শেষ করছেন। তো অনেক মুসল্লিরা বুঝতেছেন হুজুর এগুলো কি পড়তেছে। এরপরে হুজুর বলার পরে বলতেছেন, শুনেন আজকে আপনার এই 10 মিনিটের দাম কত এটা জিবরিলও জানে না, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একবার সুবহানাল্লাহ, আপনি আজকে যে বললেন একবার সুবহানাল্লাহ, এই আপনার একবার সুবহানাল্লাহর বরকতে আগামীকালকের সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা আল্লাহ করছেন। একটা কিতাব আছে আমার কাছে, সামিরুল মুমিনিন, একটা ছোট্ট কিতাব। আমার বড় দুলাভাই তিনি কুয়েতে থাকেন, তিনি কুয়েতের এক শায়েখের মাধ্যমে আমাদের মাদ্রাসায় প্রায় 1 লক্ষ টাকার কিতাব পাঠাইছেন। ওই কিতাবগুলোর ভিতরে সবগুলো পড়ার সুযোগ হয় না, ফাঁকে ফাঁকে একটা গাড়িতে উঠে একটু পড়ার চেষ্টা করি। ওই কিতাবের মধ্যে আছে বান্দার জবানে উচ্চারিত একবার সুবহানাল্লাহর বরকতে সমুদ্রের বড় বড় মাছগুলোর রিজিকের ব্যবস্থা আল্লাহ করে। আপনারা যে মাঠে বসছেন এই মাটির নিচে এই কি বলে আপনার কীট পতঙ্গ আছে না নাই? এই মাটির নিচে কিরা আছে না? এই সবগুলোর রিজিকের ব্যবস্থা শুধু আজকের যারা ফজর পড়ছে এদের সুবহান রাব্বিয়াল আলার বরকতে আল্লাহ করছে। আমি কখনো কল্পনা করি নাই যে আমার সুবহানাল্লাহর কারণে আকাশে এই পরিমাণ খেলা হয়, আমার সুবহানাল্লাহর বরকতে জমিনে এই পরিমাণ আলোড়ন সৃষ্টি হয়। আমি কখনো কল্পনা করিনি। জীবনে কি পরিমাণ সময় নষ্ট করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জীবন আদর্শ ছিল, নবীজি প্রতি সেকেন্ডে আল্লাহর জিকির করতেন। নবীজির একটা সেকেন্ড বন্ধ ছিল না জিকির ছাড়া নবীজির জবান বন্ধ ছিল না। রাসূল সবসময় জিকির করতেন আল্লাহর ভালোবাসায়। আমরা কখনো ভুলে যাই। আমাদের সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহিমাহুল্লাহর একটা বক্তব্য, এটা আপনারাও শুনছেন। তিনি বলেন, এক ইউরোপ ফ্রান্সে এক যুবক আমার সাথে এক জাহাজে সাক্ষাৎ। তো ওনার হাতে একটা তসবিহ ছিল। তো সে বলতেছে এটা কি? ওই লোক বলতেছে, ওনাকে প্রশ্ন করলো এটা কি আপনার হাতে? তো তিনি বললেন এটা আমার মুযাক্কিরা, এটা আমার স্মরণিকা, আমাকে স্মরণ করায় দেয়। তো ওই যুবক প্রশ্ন করলো নবীজি কি এটা ব্যবহার করছে এই তসবিহ আপনার হাতে? তো তিনি জবাব দেয়, এই বেটা, আমি বলছি এটা আমাকে স্মরণ করায় দে। কাকে স্মরণ করায় দে? আল্লাহকে স্মরণ করায় দে। নবীজি কখন আল্লাহরে বলছে যে তসবিহ নবীরে স্মরণ করাই দিতে হবে? সুবহানাল্লাহ বলেন না। আরে নবীজি কি কখনো আমার রাসূল কি কখনো আমার আল্লাহকে বলছে? কথা বলেন না। আরে নবীজি কখনো 1 সেকেন্ডের জন্য আল্লাহকে বলছে কখনো? না, বলে নাই। তো নবীর আবার স্মরণিকার দরকার কি? সদা সর্বদা আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বতের আশা, আল্লাহর আযাবের ভয় নিয়ে চলবো। বলেন ইনশাআল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি এই সবকটা দিলেন। দেওয়ার পর হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিরমিজি শরীফের বর্ণনা, হযরত আলী বলেন, আল্লাহর কসম, যেদিন আমি শুনছি, আমার 2 কান শুনছে নবীজি আমার বিবিকে আমলটা দিছে, সেদিনকার পর থেকে আমি আলী মৃত্যু পর্যন্ত এই আমল কোন রাত্রে আমি ছাড়ি নাই। আমি নবীজির জীবন আদর্শ থেকে আমলটা পাইছি, সারা জীবন করছি। একজন প্রশ্ন করলো, ওয়ালা ফি লাইলাতি সিফফিনের যুদ্ধে তো ভয়ঙ্কর এক যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধের রাত্রিতেও কি আপনি আমলটা করছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যুদ্ধের রাত্রিগুলোর ভিতরেও আমি এই আমলটা ছাড়ি নাই, যুদ্ধের রাত্রিতেও ছাড়ি নাই। তাহলে নবীজির 1 নম্বর আদর্শ, মা আতাকুমুর রাসূল যা নিয়ে আসছে সেগুলো গ্রহণ করা। বলেন ইনশাআল্লাহ। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা থেকে নিজে বিরত থেকেছেন, উম্মতকে বিরত রেখেছেন, সেগুলো থেকে আমরা বিরত থাকবো। বলেন ইনশাআল্লাহ। বলেন, নবীজি গান শুনতে বলছে না নিষেধ করছে? এবার পরনারীর দিকে তাকাইতে নিষেধ করছে না? জুয়া খেলতে, সুদ খাইতে, ঘুষ খাইতে নিষেধ। এটা নবীজির আদর্শ। রাসূল জীবনে এই কাজ করে নাই, আমাদেরকে নিষেধ করছেন, আমাকেও বিরত থাকতে হবে। বলেন ইনশাআল্লাহ। রাসূল জীবনে যা করছে নিষেধীয়, সাহাবারাও তা করছে। আবু দাউদ শরীফের বর্ণনা, হযরত নাফে বলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা রাস্তা দিয়ে হাঁটতেছেন,
ফাসামিআ মিজমারা, রাস্তার এক পাশ থেকে বাজনার আওয়াজ না, গানের আওয়াজ শুনতেছেন। ফাওয়াদা ইসবাইহি আলা উযুনাই, নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর দুইটা হাত দিয়ে কান দুইটা বন্ধ করে দিছে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে বন্ধ করে দিছে। অনেক দূর গেছে। ওয়ানা আনিত তরিক, রাস্তা থেকে অনেকটা দূরে গেছে, গিয়ে বলতেছে, হে নাফে, এখনো কি গানের আওয়াজ শোনা যায়? না, গানের আওয়াজ শোনা যায় না। তখন তিনি আলহামদুলিল্লাহ বলে নিজের কান থেকে হাতগুলো সরাইলেন। সুবহানাল্লাহ। এবার হযরত নাফে বলে, আপনি এই কাজ কেন করলেন? আপনি তো নিজের থেকে গান শুনতেন না, এরা গান বাজাইতেছে, আপনি কান ধরার কি আছে? তো তিনি বলেন, আমি একদিন নবীজির সাথে এই রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। ফাসামিআ মিসলা হাদা ফাসানা মিসলা হাদা, আবু দাউদ শরীফের riwayat। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আমি নবীরে দেখছি রাসূল গানের শব্দ থেকে নিজেকে বাঁচানোর জন্য এইভাবে কান বন্ধ করছে, আমিও বন্ধ করছি। কি ভাই, এজন্য নিজেকে পরিবর্তন করা। আপনার পরিবার থেকে, ব্যক্তি জীবন থেকে, ব্যবসা বাণিজ্য, প্রতিষ্ঠান, চাকরি বাকরি, সিএনজি চালানো, রিক্সা চালানো, সবগুলোর ভিতরে আমার নবীজির আদর্শ নিয়ে আসতে হবে। বলেন ইনশাআল্লাহ। একজন রিক্সা চালকও ইচ্ছে করলে রাসূলের আদর্শ আনতে পারে। আমি গত 2 মাস আগে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এক মাদ্রাসার মাহফিলে গেছি। যাওয়ার পর মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর একজন অটো চালক, রিক্সা চালককে আমার সামনে নিয়ে আসছে। আয়না বলতেছে, হুজুর অটো চালায়। তাই নাকি? হ্যাঁ। এত সুন্দর দাড়ি, পাঞ্জাবি পায়জামা। তাই আমি বললাম, আচ্ছা। তো আমার হুজুর বলতেছে, হুজুর সে যদিও অটো চালাইতেছে, কিন্তু আজকে এত বছরের ভিতরে তার তাকবীরওয়ালা ছোটে নাই। নবীজির জীবন আদর্শ নিয়ে আসছে, ছোটে নাই তার তাকবীরওয়ালা। হুজুর আযান পড়ছে, সে সুন্দর করে প্যাসেঞ্জারকে বলে, যদ্দূর আসছেন আসছেন, এখন নেমে যান, আমি এখন মসজিদে চলে যাব। রাসূলের জীবন আদর্শ, নিজের জীবনকে পরিবর্তন করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আদর্শ ছিল, আল্লাহর নবীজি খুব বেশি বেশি, নবীজি সবকিছুই তো রাসূল করতেন, সবচাইতে বেশি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, বাতাসের গতি যেমন, এর চাইতে বেশি গতিতে নবীজি দান করতেন। দান দান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর অনেক বান্দা আছে পৃথিবীতে যারা এই নবীজির এই জীবন আদর্শটা নিজের ভিতরে আনার চেষ্টা করে, খুব বেশি বেশি দান করে। আমরা গত মাসে গেছি আপনার নরসিংদী এক জায়গায় মাহফিল। আমি আমার শায়েখ দামাত বরাকাতুহু যাওয়ার পর দেখি ওই মাহফিলে অনেক বড় মাদ্রাসা, প্রায় ছাত্র ছাত্রীর সংখ্যা 450-র উপরে, বোর্ডিং চলে, অনেক উস্তাদ। একজন হাজী সাহেব পুরা মাদ্রাসার ছাত্র ছাত্রীর বোর্ডিং এর খরচ সমস্ত উস্তাদদের বেতনে একজন হাজী সাহেব দেয়। একজন হাজী সাহেব। এজন্য নিজের জিন্দেগির, নিজের হালাল উপার্জনের একটা অংশ আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসার জন্য রেখে দেওয়া। বলেন ইনশাআল্লাহ। যেটা দিবেন ওটা পাবেন ওখানে গিয়ে, আর যেগুলো রেখে যাবেন এগুলো যেন আফসোস করবেন, খালি হাতে কবরে যাবেন। এজন্য প্রিয় ভাইয়ের, আমার সময় শেষ। অনেক দূর থেকে আসছি শুধু আপনাদের ভালোবাসায়। এই আল্লাহর ঘর, আল্লাহর ঘর, নিজের ঘরে কত সুন্দর টাইলস, বাথরুমে 30,000 টাকার টাইলস, বাথরুমে 50,000 টাকার টাইলস, আর আমার আল্লাহর ঘর পড়ে থাকবে, এটা হতে পারে না। আচ্ছা বলেন তো, যদি এই এলাকার কোনো মানুষ দান নাও করে, আল্লাহর ঘরের নামাজ কি বন্ধ হবে? এই আল্লাহর ঘর কি প্রতিষ্ঠা, মানে আল্লাহর ঘর সুন্দর কি হবে না একদিন না একদিন? কিন্তু আমি যদি শরীক থাকি তো আমার কপাল ভালো, আমার খুশনসিব। আর আমি যদি শরীক না থাকি আমার বদনসিব। এজন্য আপনারা সিলেটের মানুষ, আপনাদের এই জমিন উলিয়া উলিয়াদের জমিন। আমরা সব জায়গায় দিয়ে গর্ব করি যে সিলেটের জমিনের বুক চিরলে লাখো লাখো আল্লাহওয়ালাদের লাশ বের হবে, লাশ, তাজা তাজা রক্ত বের হবে। এই জমিন উর্বর জমিন, এই পরিমাণ মাদ্রাসা এই সিলেটের জমিনে যা বাংলাদেশের আর কোথাও নাই। একটু জায়গা গেলেই টাইটেল পর্যন্ত মাদ্রাসা, দাওরা পর্যন্ত মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনি উত্তরবঙ্গে যান, এই গতকালকে এক জায়গায় মাহফিলে গেছে, হুজুরও ছিলেন, নরসিংদী, অনেক বড় মাদ্রাসা। ওখানে একজন পল্লী ওয়াবদা না ফার্টিলাইজার সার কারখানার জিএম, মানে এমডির পরে যার স্থান, উনি অনেক বড় ডাক্তার, আবার জিএম। উনি আমার সাথে বসছে, কথা বলতেছে। ওনার কথা আমার কাছে খুব সুন্দর লাগছে। উনি ডাক্তার, শিশু বিশেষজ্ঞ ডাক্তার। উনি বলেন, হুজুর আমি আমার অফিসের কাজ শেষ করার পর মাগরিব থেকে রাত 10টা পর্যন্ত, বিকাল থেকে বাকি সময়টা আমি মানুষের সেবা করার জন্য চেম্বারে বসে থাকি। আলেম ওলামা, হাফেজ কোরআন, ইমাম, মুয়াজ্জিন, ওনাদের আমি কোনো ভিজিট নেই না। উনি আমারে বলতেছে একটা কথা। উনি বলতেছে, হুজুর আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় এই নরসিংদীর যত মাদ্রাসা আছে আমি চেষ্টা করি সকলের সাথে ভালোবাসা রাখার জন্য। এই পরিমাণ তার দানের হাত, আলহামদুলিল্লাহ। নিজের অর্থকড়ি থেকে সুন্দর কবরস্থান, মসজিদ, মাদ্রাসা নির্মাণ করে দিয়ে আসছে।
এজন্য প্রিয় ভাইয়ের আমার, আপনিও শরীক থাকুন, আল্লাহর ঘরের কোনো কাজ যেন বন্ধ না থাকে। বলেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। ওই আল্লাহর বান্দা আমারে বলতেছিল গতকালকে, হুজুর আমাদের এলাকাতে মাইলের পর মাইল যাবেন কোনো মাদ্রাসা নাই, কিন্তু আপনাদের এদিকে অনেক মাদ্রাসা। এটা আপনাদের শুকুর গুজার করতে, শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য প্রিয় ভাইরা বলেন, হুজুর আমি 1,000 টাকা, আমি 2,000 টাকা,